ডক্টর ভৌমিককে বরুণ দাস খুন করতে আসলে ভৌমিকের পিছু নিয়ে দিব্যা আর বরুণ দাসের আস্থানায় চলে গেল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখতে পাবে দুর্গা ভৌমিককে বলতে থাকে, কিসের জন্য পালাচ্ছেন? অনুশোচনা। আর তখন বলে, অনুশোচনা? কিসের অনুশোচনা? বলে, খুন করে একজন মানুষকে খুন করে অনুশোচনায় পালাচ্ছেন, তাই তো? আর তখন বলে, খুন? কিসের খুন? এরপর বলে, খুনি বলে ওটাকে খুন। তখন বলে, ওটাকে তো খুনি বলে। খুনি বলে একটা হুইল চেয়ার অবলম্বন করে সারা জীবন বেঁচে আছে, একদম হাঁটতে চলতে কথা পর্যন্ত বলতে পারে না, ওটাকে তো খুনি বলে। দুর্গা মুখোশটি খুললে অবাক হয়ে যায় ডক্টর ভৌমিক আর বলতে থাকে, আপনি কি বলছেন? আপনি কি জেস? আর তখন বলে, না আমি জেস না, কিন্তু আমি কি সেটা আপনাকে জানতে হবে না, যেটা বলছি সেটা করুন। যান গাড়িতে উঠুন, গাড়িতে গিয়ে উঠুন। আর তখন বলে, কি বলছেন কি? এরপর বলে, যান গাড়িতে উঠুন। এরপর বলে, গাড়িতে উঠে কি হবে? আর তখন বলে, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেস অনুযায়ী চলে যান, হলে না ছবি মার্ডার হয়ে যাবেন। কথাটা শুনে অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, মার্ডার? কিসের মার্ডার হয়ে যাব? সব বলছেন আপনি? আর তখন বলে, আমি যা বলছি তা শুনুন, খুন হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ওই গাড়িতে গিয়ে উঠুন। আর তখন বলে, খুন? কেন কেন খুন হব? আর তখন বলে, আপনার এত কিসের প্রশ্ন মশাই? তখন বলে, আপনার এত কথা কেন জানতে হবে মশাই? আপনি যান আপনি গিয়ে কেটে পড়ুন, নয়তো শেষ হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। আর তারপরে এদিকে দেখা যাবে বরুণ দাস চলে আসে একটা গাড়ি করে। আর তারপরে এদিকে দুর্গা যখন কথা বলতে লাগে, হঠাৎ করেই দুর্গা সেদিকে তাকিয়ে বরুণ দাসকে দেখতে পায় আর পিস্তলটা ভৌমিকের দিকে তাক করে ধরে আছে। এটা দেখে অবাক হয়ে যায় দুর্গা। আর তারপরে যখন গুলিটা শুট করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে দুর্গা ধাক্কা দিয়ে ডক্টর ভৌমিককে ফেলে দেয়। বরুণ দাস সেখান থেকে চলে যায়। তারপরেই দেখা যাবে দুর্গা বলতে থাকে, আপনার লেগেছে কোথাও? লাগেনি তো? তখন বলে, না, কিন্তু কে আমাকে মারতে চাইছে? এরপর বলে, আপনাকে কখন থেকে বোঝাতে চাইছি, আপনি তো বুঝতেই পারছেন না। আসলে আপনি তো জগদ্ধাত্রী মুখার্জির যখন অপারেশন হয়েছিল ছিলেন, তাই না? আপনি তো সাক্ষী হিসেবেও ছিলেন। বাচ্চুর কি হয়েছে দেখছেন? ডক্টর বাচ্চুর যেভাবে মৃত্যু হয়েছে ঠিক সেভাবে আপনারও মৃত্যু হবে। তাই বাঁচতে চাইলে এক্ষুনি কেটে পড়ুন, যান, কেউ মেরে ফেলবে। আর তখন কথা পেঁচালিয়ে তখন বলতে থাকে, আপনি দূর, কথাটা না অনেক পেঁচান। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? তখন বলে, না বিয়ে করিনি। এরপর বলে, এর জন্য মশাই এত কথা বলে, বুড়ো কোথাকার। আর তখন বলে, কি বলছো তুমি? তখন বলে, হ্যাঁ, আই বুড়ো হয়ে আবার বড় বড় কথা বলছে। দেখা যাবে দুর্গা স্বয়ম্ভু মুখার্জিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, দুর্গা স্বয়ম্ভুকে ফোন বলতে থাকে যে ডক্টর ভৌমিককে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন বলি, আপনি কি বলছেন? আপনি কে বলছেন? আর তারপর বলছে, আমি কে বলছি সেটা আপনাকে জানতে হবে না। এরপর দেখা যাবে দুর্গা চুপ হয়ে যায় আর দুর্গা বলতে থাকে, আমি যে তোমার মেয়ে বাবা, জানো তো আমার বড় শখ হয় তোমাকে বাবা বলে ডাকি, কিন্তু কি করব, ডাকতে পারিনি। এরা নাকি বাবার কাছে প্রিন্সেস হয়। তখন এদিকে দেখা যাবে স্বয়ম্ভু বলতে থাকে, কথা বলছেন না কেন? আর তখন বলে, হ্যাঁ শুনুন, ডক্টর ভৌমিককে পাঠাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, ওই যে ডক্টর বাচ্চু খুন হয়েছে, ভৌমিককে পাঠিয়ে দিচ্ছি, নইলে কিন্তু এও খুন হয়ে যাবে, বলে দিলাম। তখন এদিকে স্বয়ম্ভু বলতে থাকে, কেন? এরপর বলে, তার কারণ হচ্ছে এরা সবাই মিলে জগদ্ধাত্রী মুখার্জিকে খুন করেছে, বুঝতে পেরেছে? কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন কি আপনি? কি এভিডেন্স আছে আপনার কাছে? আর তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ এভিডেন্স আছে আমার কাছে, ঠিক সময় মতো পৌঁছে যাবে, সবকিছু পেয়ে যাবে, বলছি তাই করুন। ওই শাহাবুদ্দিন ওকে স্পেশাল ডিগ্রি দিন। ওকে না ওর পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওর নারী বুড়ি স্থলী একদম টেনে হিসড়ে বের করে দিন। এটা শুনে অবাক হয়ে যায় স্বয়ম্ভু আর বলতে থাকে, এ কথাটা জ্যাজ বলতো। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীর কথা মনে করতে থাকে। আর তারপরে এদিকে চিরঞ্জিত বলছে, কি হয়েছে স্যার? স্বয়ম্ভু বলছে, পুরো জ্যাজ তো এভাবে কথা বলতো। আর তখন বলে, কে বলছো তুমি? তখন বলে, আপনি এত প্রশ্ন করবেন না, আপনাকে যেটা বলছি আপনি সেটাই করুন। আর ডক্টর ভৌমিককে আপনার কাছে পাঠাচ্ছি, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যাবে চিরঞ্জিত বলছে, কে বলছে স্যার? এরপর বলে যে, কে সেটা তো জানি না, কিন্তু কেউ একজন ফোন করে আমাদেরকে সাহায্য করছে। সে থেকে আড়ালে থেকে ফোন করে বলছিল শাহাবুদ্দিনের কথা, সেই আজকে ফোন করে ডক্টর ভৌমিকের কথা বললো। ফোন করে বলেছিল বাচ্চু সেনের কথা, সে আজকে আবার ফোন করে বলল ভৌমিক খুন হতে পারে। বলে, কি বলছেন স্যার? তখন বলে, হ্যাঁ, ওনার জন্য একটা শেল্টারের ব্যবস্থা করো। রঞ্জিত বলে, কেন স্যার? এরপর বলে, কারণ ডক্টর বাচ্চু সেন আর ডক্টর ভৌমিক দুজনেই জগদ্ধাত্রী খুনের ব্যাপারে ইনভলভ। চিরঞ্জিত বলে, কিন্তু স্যার যে আপনাকে ফোন করেছিল তার সাথে জগদ্ধাত্রী কি সম্পর্ক? তখন বলে, জানি না। এরপর বলে, ফোনটা আপনি ট্র্যাক করেন না? আর তখন বলে, লাভ নেই, কারণ এই মেয়ে খুব চালাক, খুব দুর্দান্ত বুদ্ধিমতী, তাই এই মেয়ে যতক্ষণ না নিজে থেকে ধরা দিচ্ছে ততক্ষণ এই মেয়েকে ধরা যাবে না। তুমি একটা কাজ করে এক্ষুনি একটা গাড়ি নিয়ে যাও আর ডক্টর ভৌমিককে নিয়ে আসতে হবে। দেখা যাবে ডক্টর ভৌমিকের কাছে স্বয়ম্ভু তার ডিপার্টমেন্ট পৌঁছে যায় আর এদিকে দুর্গা আড়ালে থেকে সবটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে ডক্টর ভৌমিক খুব ভয় পেতে থাকে আর বলতে থাকে,
কি হয়েছে আপনার শেল্টারের প্রয়োজন? এরপর বলে হ্যাঁ। তারপর বলে আসুন, গাড়িতে আসুন। এদিকে ডক্টর ভৌমিক বলছে খুব ভয় হচ্ছে আমার। স্বয়ম্ভু বলে কেন? এরপর বলে একটু আগেই গুলি চালিয়েছে। কে? এরপর বলে যে গুলিটা সোজা ওখানে গিয়ে লাগে, যদি ঠিক সময় আমাকে না বাঁচাতো ওই মেয়ে, আর তাহলে আমি বাঁচতাম না। এরপর বলে কার কথা বলছেন আপনি? কে বাঁচিয়েছে আপনাকে? আপনি দেখেছেন তাকে? আর তারপরে দেখা যাবে দুর্গার কথা ভাবতে থাকে, কারণ দুর্গা বলে দিয়েছিল তার নাম যেন কোন অক্ষরও জানতে না পারে, যদি জানতে পারে তাহলে সে বাঁচতে পারবে না। আর তখন সেই কথা ভেবে বলতে থাকে জানি না কে বাঁচিয়েছে। কিন্তু তখন দেখা যাবে এদিকে স্বয়ম্ভু বলতে থাকে কি হলো বলুন। আর তারপর বলে আমি জানি না একজন পথচারী, চিনি না তাকে, সে আমাকে বাঁচিয়েছে। তারপর স্বয়ম্ভু জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ডক্টর ভৌমিক, আপনি জগদ্ধাত্রীর অপারেশনের সময় ছিলেন? সেন্টারে প্রয়োজন? আর তখন বলে হ্যাঁ। ডক্টর ভৌমিকও বলে যে হ্যাঁ প্রয়োজন। এরপর স্বয়ম্ভু বলে তার মানে আপনি জগদ্ধাত্রী অপারেশনের সময় ছিলেন তাই তো? এই বলে ডক্টর ভৌমিককে নিয়ে যায়। দেখা যাবে ওরা চলে গেলে দুর্গা আসে, আর দুর্গা এসে সেই বাজারগুলো দেখতে পায়, কারণ ডক্টর ভৌমিকের হাতে বাজারগুলো ছিল আর সেখানে পড়েছিল। এরপর সেই বাজারগুলো দেখে দুর্গা খুশি হয় আর বলতে থাকে বাবা, ডক্টর ভৌমিক তো খুব ভালো খাবার খেতে ভালো খাবার নিয়ে যেতে চেয়েছিল, যাই হোক ভালোই হয়েছে। আজকে আশ্রমে রান্না হবে, আজকে আশ্রমে আমি নিজের হাতে রান্না করব, আর রান্না করে স্পেশালভাবে আমি পাঠাবো ডিপার্টমেন্টে। আমার বাবাটাও খাবে আর তার সাথে সেই ডক্টর ভৌমিকও খাবে, হাতে বাবা রান্না খাবে, কিন্তু বুঝতেও পারবে না। এ কথা বলে হাসতে থাকে। এদিকে দেখা যাবে বাড়ির সবাই বসে কথা বলতে থাকে, আর তখন দেবুদা বলতে থাকে যে আমাদের মেয়েকে কিন্তু পালকি দিয়ে নিতে হবে, আর তারপর এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। এরপর এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপর দেখা যাবে সংকল্পর মা বলছে ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি পাগলামি হয়ে যাচ্ছে না, এই বলে হাসতে থাকে। এদিকে বৌদিহি মুখার্জি বলে যে হ্যাঁ বোঝাবে কে, এদেরকে বোঝাবে কে, ওরা খেপে উঠেছে। আর তখনই সানবীর বলে তো খেপবো না, দিন পরে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আর আমরা খেপবো না? তখন ভেসে দিয়ে বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথা, দেখতে হবে কিন্তু মেয়ের মাসিদের বেশি জোর নাকি বরের পিসিদের বেশি জোর, কোন বাড়ি কত বড় আয়োজন করতে পারে দেখবো। তখন বলে এই না কম্পিটিশন করিস না, বলে আলবাত করবো। কি দেখা যাবে ওরই হাজবেন্ড বলতে থাকে কম্পিটিশন তো হবেই, আমরা যা প্ল্যান করেছি না আলবাত কম্পিটিশন হবে, একদম ধামাকা হয়ে যাবে। গৌরীমা বলতে থাকে দেবুদা তুমি কি বলছিলে জানো? এরপর বলে যে হ্যাঁ পালকি। আর তারপর দেখা যাবে সমরেশ বলতে থাকে এই না এই সমস্ত পালকি। আর তখন গৌরীমা বলে কিন্তু হবেই। সমস্ত আলোচনা নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে, ফুর্তি করতে থাকে। দেখা যাবে উৎসব চলে আসে, উৎসবকে দেখে কৌশিকী বলছে কিরে তুই চলে এলি, তুই তো অফিসে ছিলি। আর তখন বলে হ্যাঁ অফিসে ছিলাম, তুই চিন্তা করিস না, আমি সব কাজ সেরে তারপরেই এসেছি, সমস্ত কাজ সেরে এসেছি। আমি তোদের তো কর্মচারী তাই না, কর্মচারী বলে কথা, কাজ ফেলে রেখে কি আসতে পারি? না হলে তো আবার মাইনেটা পাবো না। কি মুখার্জি তো আবার বাড়ির কে হয় কি হয় সেই সমস্ত কিচ্ছু যায় আসে না, তার কাছে হচ্ছে পারিশ্রমিকটাই বড়, পরিশ্রম করব তারপর টাকা নেব, এটাই তো। এদিকে দেখা যাবে যাই তো এই সমস্ত নিয়ে আলোচনা করছে, কি করতে হবে সমস্তটাই বলছে। তারপর দেখা যাবে এদিকে শ্রীমতী সেন বলতে থাকে এই সংকল্প কি বলছিস, ওকে একটু বুঝিয়ে দে। মুখার্জি বলে ওঠে ও কি বোঝাতে পারবে, ওকে তো সাইন ল্যান্ড শিখতে হবে। তারপরে এদিকে দেখা যাবে কৌশিকী বলতে থাকে কি বলছো কাকিমণি, তুমি এভাবে বলছো, ওর তো খারাপ লাগতে পারে তাই না? আর তারপর বলতে থাকে কি কানে শোনে যে ওর খারাপ লাগবে। কে মেহেন্দি বলছে তো অ্যাকসেপ্টই করতে পারিনি যে ওর মতো ছেলে ওকে বিয়ে করবে, ফাল্গুনে একটা বর পেয়েছে। রাজনাথ বলছে কেন আমার নাতনি কি ফেলনা নাকি? দেখা যাবে প্রীতি বলতে থাকে না ও খুব ভালো, খারাপ তো হচ্ছে আমার মেয়ে, কাল থেকে বর্দি যা বলছে যা করছে। দেবু তখন বলছে এসব কথা কেন বলছো প্রীতি, এটা আমাদের পারিবারিক বিষয়। বলে হ্যাঁ ওনারাই তো আমাদের পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছে। বলে যে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এত কোটকাচালি করিস না। এই সমস্ত নানান আলোচনা হতে থাকে। এদিকে সমরেশ বলতে থাকে আমি বলছি আমার মেয়ে না খুব ভালো, সত্যি খুব ভালো, আমার মেয়ে দেখবেন খুব সুখী করবে আপনাদেরকে। আর তখন শ্রীমতী সেন বলে যে হ্যাঁ আমি এটা জানি তো, ও খুব ভালো, সত্যি খুব ভালো। দেখা যায় বলতে থাকে যে আচ্ছা এসব আলোচনা থাক, আজকে বরং এখন ধাঁধা খেলি। রাজনাথ বলে এই ধাঁধা আমি পারি না। তখন রাজনাথ বৌদিহিকে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ ও আগে গান গাইতো আর তখন কি করতো সমস্ত কথাই বলতে থাকে। তারপর দেখা যাবে এক এক করে সবাই ধাঁধা আর গান গাইতে থাকে, কোনো খুব খুশি হয়। এদিকে শ্রীমতী সংকল্প সবাই খুব খুশি হয়, একদিকে ছেলেরা গাইতে থাকে আরেকদিকে মেয়েরা গাইতে থাকে একজোট হয়ে, কারা জিতে এটাই হচ্ছে দেখার পালা। অন্যদিকে দেখা যায় বরুণ দাসের পিছু নেয় আর সেখানে দেখতে পায় দিব্যা সেন আর বরুণ দাস একসঙ্গে। দুর্গা রেগে যায়।